আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাকিবস এডুকেশন। আসলে ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমার খুবই প্রিয় এবং কাছের একজন মানুষ হঠাৎ করে বলতেছে যে সে গণিত অনেক কাঁচা। এখন সামনে তো পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে, কিছুদিনের মধ্যে এসএসসি পরীক্ষা, তো গণিতে নাকি একদমই কাঁচা। মানে ওর জন্য কিছু সাজেস্ট করার জন্য আর কি বলবো, সেজন্য আর কি বসা এটা নিয়ে। সেজন্য আমি প্রথমেই চাইতেছি স্পেশালি প্রত্যেকটা অধ্যায় শর্ট আকারে সাজেশনের মতো করে দেওয়ার জন্য, যাতে সহজেই ভালো রেজাল্ট করা যায়। সেজন্য আর কি আমি বইয়ের সাধারণ গণিত বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা আছে অর্থাৎ বাস্তব সংখ্যা, এই প্রথম চ্যাপ্টার থেকে আমি শর্ট আকারে সাজেশন দেওয়ার চেষ্টা করছি আমার অভিজ্ঞতা থেকে। এই অধ্যায়টা আমরা জানি যে তেমন গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য, কিন্তু একেবারে অবহেলা করার মতো কিন্তু না। এই অধ্যায় থেকে 2 থেকে 3টা অবজেক্টিভ আসতে পারে, এবং ক বিভাগে যে সৃজনশীল, সেই সৃজনশীলের মধ্যে কতে অথবা খতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। সেজন্য আমি এই অধ্যায়টা শর্ট আকারে জাস্ট 6টা ম্যাথ সাজেস্ট করছি সৃজনশীলের জন্য। শুধু এই 6টা ম্যাথ করলেই আমি মনে করি এনাফ, যদি কেউ বুঝে করে। তারপরে যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন করে এটার মতোই হবে ইনশাআল্লাহ, এই 6টা বুঝলে বাকিগুলো করা যাবে। আর অবজেক্টিভ জাস্ট 15টা অবজেক্টিভ সিলেক্ট করছি। এই 15টা অবজেক্টিভ কেউ যদি বুঝে ভালো করে করে, আমি মনে করি এই অধ্যায় থেকে যত ধরনের যত অবজেক্টিভ করুক না কেন, কোনো স্টুডেন্ট আর কোনো অবজেক্টিভে বাঁচবে না। সেজন্য এই 6টা ম্যাথ প্লাস 15টা অবজেক্টিভ একটা অধ্যায়ের জন্য কিন্তু বেশি না। এরকমভাবে আমি চাচ্ছি প্রত্যেকটা অধ্যায় শর্ট আকারে করে দেওয়ার জন্য, আর সাথে সকলের সাথে শেয়ার করার জন্য। তো আমরা প্রথমেই দেখি বাস্তব সংখ্যায় যে 6টা ম্যাথ সাজেস্ট করছি। প্রথমটা, প্রমাণ করো যে √7 একটি অমূলত সংখ্যা। আমরা পারি না এই ম্যাথটা, এমন কোনো স্টুডেন্ট আমার মনে হয় না এসএসসি ক্যান্ডিডেট এবার আছে, প্রত্যেকেই পারি। তারপরে আরেকবার যাচাই করে নেওয়া যে আমি এটা পারি কিনা। দ্বিতীয় যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 7.05 পূর্ণগুণিক প্লাস 3.27 পূর্ণগুণিক 3 পূর্ণগুণিক, অর্থাৎ পূর্ণগুণিকের যে যুগ, একটা যুগের ম্যাথ দিলাম। একটা নিয়ম যে পারে সে বাকি যে কোনো ধরনের যুগ আসলে অবশ্যই সে পারবে। একটা যুগ করে নেওয়া, বা অনেকদিন আগে আমি বাস্তব সংখ্যা করছি আরেকবার রিপিট করে নেওয়া, একটা যে আমার নিয়মটা মনে আছে কিনা। তারপরে 3 নম্বর যে ম্যাথটা দিছি, a ইকুয়াল 2x মাইনাস 1 হলে প্রমাণ করো যে a এর বর্গমূল একটি অমূলত সংখ্যা যেখানে x ইকুয়াল 3। যাচাই করা যায় আমি এই ম্যাথটা পারি কিনা। আমি এই ম্যাথগুলার সলিউশন দিতেছি না, যদি কারো কোনো প্রবলেম হয় কোনো ম্যাথের মধ্যে অবশ্যই আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে জানাবেন, আমি তার সমাধান করে দিব ইনশাআল্লাহ। বা যদি সমাধান করে দেওয়ার পরে কোনো প্রবলেম হয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো মাধ্যমে। 4 নম্বর যে ম্যাথটা আছে, 0.3 পূর্ণগুণিককে 0.22 পূর্ণগুণিক দ্বারা ভাগ করা, অর্থাৎ পূর্ণগুণিকের একটা ভাগ, নিয়মটা মনে রাখার জন্য ভাগের যে নিয়মটা আছে। তারপরে 5 নম্বর যে ম্যাথটা আছে, 2.30 পূর্ণগুণিক প্লাস 2.02 পূর্ণগুণিক 5 পূর্ণগুণিক এর যুগ। যুগটাকে 2টা ম্যাথ দিলাম, যুগটা একটু গুরুত্ব দেওয়া হয়েছে অনেকগুলো বোর্ডে, অনেক সময় দেখলাম যে পূর্ণগুণিকের যুগগুলাই আসে অবজেক্টিভের ক্ষেত্রে প্লাস সৃজনশীলে ক এর ক্ষেত্রে আসতে পারে, এই জন্য যুগ ভালো করে শিখে নেওয়া উচিত। 6 নম্বর যে ম্যাথটা দিছি, 8x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হলে x এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ এবং অনেকবার বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে, সেজন্য এই ম্যাথটা একটু দেখে নেয়। এই 6টা ম্যাথ কেউ যদি বুঝে শুনে দেখে নেয়, আমার বিশ্বাস এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সৃজনশীলের যদি কোনো প্রশ্ন এড করে ক বিভাগে, তাহলে কোনো স্টুডেন্ট বাজার কথা না, বুঝে শুনে যদি জাস্ট এই 6টা ম্যাথ করে আর বাকি কোনো ম্যাথ না করলেও চলবে ইনশাআল্লাহ। তারপরে বহু নির্বাচনের মধ্যে আমি 15টা বহু নির্বাচনে সিলেক্ট করছি, জাস্ট 15টা। আমরা এক এক করে দেখে নেই। আমি বহু নির্বাচনে যে 15টা প্রশ্ন সাজেস্ট করছি সেগুলা একটু আমি দেখিয়ে দিচ্ছি। কোনটি স্বাভাবিক সংখ্যা, বা এখানে প্রশ্নটা কিন্তু আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমি লিখে রাখছি। যদি ভিডিওতে দেখতে কষ্ট হয়
স্ক্রিনশট দিয়ে রেখে তারপরে জুম করে দেখে এই 15টা জাস্ট এখানে 1 2 3 তিনটা প্রশ্ন দিছি অপর পৃষ্ঠা আর বাকি 12টা প্রশ্ন একটু সুন্দর করে দেখে নেন। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে তারপরে জুম করে দেখে আপনি এই জাস্ট এখানে 13 পর্যন্ত, তারপরে আছে এই পাশে আরো এই দুইটা প্রশ্ন আমি সাথে অ্যাড করেছি। এই 15টা অবজেক্টিভ আপনি বুঝে ভালো করে বুঝে করেন, আমার বিশ্বাস এই 15টা অবজেক্টিভ যদি আপনি ভালো করে করেন এই অধ্যায় থেকে যত ধরনের অবজেক্টিভ আসবে আপনি বাঁচবেন না ইনশাআল্লাহ। এই 15টা অবজেক্টিভ করতে গিয়ে যদি কোনো অবজেক্টিভে বাজেন, কোনো অবজেক্টিভের সমাধান না বুঝেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।